সূরা ফাজর। অন্ধ করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। শপথ উষার, শপথ 10 রজনীর, শপথ জোর ও বিজোড়ের এবং শপথ রজনীর। যখন তা গত হতে থাকে, নিশ্চয়ই এদের মধ্যে বোধসম্পন্ন ব্যক্তির জন্য বিশেষ প্রাপ্তি রয়েছে। তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কি করেছিলেন আদ বংশের ইরাম গোত্রের প্রতি, যারা অধিকার ছিল সূর্য প্রাসাদের, যার সমতুল্য নির্মিত হয়নি কোনো দেশে, এবং সামুদ্রের প্রতি, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল, এবং ফেরাউনের প্রতি, যে অধিপতি ছিল বহু সৈন্য শিবের, যারা সীমালঙ্ঘন করেছিল দেশে এবং সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল। তারপর তোমার প্রতিপালক ওদের উপর শাস্তির কষাঘাত আনলেন। তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। মানুষ তো এরূপ যে তার প্রতিপালক যখন তাকে সম্মান ও অনুগ্রহ দান করে পরীক্ষা করেন, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছে। আর যখন তার রিজিক সংকৃত করে তাকে পরীক্ষা করেন, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে অপদস্থ করেছেন। না, কখনো নয়, বরং তোমরা মর্যাদা দাও না তিমকে, এবং পরস্পরকে উৎসাহিত করো না অভাবগ্রস্তদের খাদ্য দানে, এবং উত্তরাধিকারীদের প্রাপ্ত সম্পদ তোমরা সম্পূর্ণভাবে ভক্ষণ করে ফেলো, এবং তোমরা ধন সম্পদকে অতিশয় ভালোবাসো। এ সঙ্গত নয়। পৃথিবীকে যখন করা হবে চূর্ণ বিচূর্ণ, এবং যখন তোমার প্রতিপালক এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন, সেদিন জাহান্নামকে আনা হবে এবং সেদিন মানুষ উপলব্ধি করবে। তখন এই উপলব্ধি তার কী কাজে আসবে? সে বলবে, হায়, আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম। সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না, এবং তার বন্ধনের মতন বন্ধন কেউ করতে পারবে না। হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার প্রতিপালকের নিকট সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে ফিরে এসো। অতঃপর অন্তর্ভুক্ত হও আমার বান্দাদের মধ্যে, আর প্রবেশ করো আমার জান্নাতে। Oh